আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই কর্মসূচিটা শুধু আজকে না, এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। সরকারকে সর্বশেষ 2 মাস সময় দেওয়া হয়েছে। সময় অনুযায়ী ওনারা আমাদের সাথে প্রতারণা করেছে এক ধরনের। এরপরে আমরা আজকে 4 দিন আমাদের শিক্ষকরা ফেস ক্লাব থেকে শহীদ মিনার থেকে আমাদের শিক্ষকরা সচিবালয় টু লং মার্চ করেছে। সে লং মার্চে আমরা সংযমের পরিচয় দিয়েছি, কারণ আমরা শিক্ষক, আমরা সন্ত্রাস নই, আমরা অন্যদের মতো বিশৃঙ্খলাকারী নয়। আমরা সেখানে তারা বন্ধ করে দিয়েছে, সেখান থেকে আমরা আবার ফিরে এসেছি। আমাদের নেতৃত্ববৃন্দ জনাব আজিজ সাহেব ঘোষণা দিয়েছেন, আজকে 12টার মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমাদের শাহবাগ ব্লকেট কর্মসূচি। সুতরাং এই ব্লকেট কর্মসূচি পালন করতে আমরা এখানে এসেছি। এখানে আমরা কোনো সহিংস আন্দোলন কিংবা সহিংস কাজ করছি না। আমরা অবরোধ করে সামান্য ভোগান্তি হলেও আমরা দুঃখিত, তারপরেও সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এখানে আপনার একটা জিনিস জেনে রাখা দরকার, অনেকে বলে এই সময়ে সরকার টাকা পাবে কই। সরকার বছরের শুরুতে 3500 কোটি টাকা বাজেট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, দেয় নাই? সেই টাকাকে এই সচিবালয়ের আমলারা ট্রেনিং এর নামে 2000 কোটি টাকা ঢুকিয়ে দিয়েছে। যে শুভঙ্করের ফাঁকিটা কি? শুভঙ্করের ফাঁকি হইলো ট্রেনিং হইলে আমি একজন টিচার 800 টাকা পায়, একজন সচিব পায় 10,000 টাকা। তাহলে আমাদের টাকা দরকার 2800 কোটি, সেখানে গভর্নমেন্ট 3500 কোটি টাকা দিয়ে, সে টাকা দিয়ে তো বাস্তবায়ন করা যায়। সুতরাং কোনো ধানাই পানাই কিছু চলবে না। আজকে যদি আমাদের দাবি আদায় না হয়, এই 3 দফা থেকে আমরা 1 দফায় চলে যাব। আপনারা জানেন এদেশের সরকার 9 দফা থেকে 1 দফা নেমে এসে এরপরে খুনি হাসিনা পালিয়েছে। আমরা এই 3 দফা থেকে 1 দফা নেমে আসবো ইনশাআল্লাহ। আমাদের দাবি মানুন। আমাদের ছেলেদের বার্ষিক পরীক্ষা, ছেলেদের সামনে টেস্ট পরীক্ষা, আমরা চাই না এই 2-3 দিন নষ্ট হয়েছে, এটার জন্য আমরা দুঃখিত। হয়তো আমরা শুক্রবার শনিবার বন্ধের দিন তাদেরকে পড়িয়ে এটা পুষিয়ে নিব, কিন্তু যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নিন, আমাদেরকে স্কুলে পাঠান। প্রধান উপদেষ্টা আপনি জানেন নাকি, প্রজ্ঞাপন ছাড়া যাব না বাড়ি।